ভাই তোরে কে বিয়ে করবো তোর মতো সাতচুন্নি রে আবার কথা কয়। গাইস সামনের সপ্তাহ মামতো বোনের বিয়ে। যদি মামতো বোনের কল দিয়া কই যে তোরে আমি অনেকদিন ধরে পছন্দ করি, তোরে ভালোবাসি, তাহলে মামতো বোনের রিয়াকশন কি হয় আল্লাহ জানে। বাইক গেলে এমন আছে আমিও মাইর খাইতে পারি। তো মাইর খাইলে খাইছি, ভিডিও বানাইতে হইব, মানে বানাইতে হইব। তো চলো। হ্যালো হ্যালো, কিরে তোর কি অবস্থা? বিয়া শাদী ঠিক হইয়া গেছে, আমগরে দাওয়াতটা অত দিলি না। এখনো তো কার্ড আসেনি, তোর দাওয়াত দিন করতে হ্যাঁ। আরে দাওয়াত দেওয়ার মতলব থাকলে কার্ড আসার দরকার পড়ে না, এমনি দাওয়াত দেওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, কার্ড আসলে দাওয়াত দিই মনে সমস্যা কই, সময় তার অনেক আছে। দাওয়াত তো দিবি, এখন একটা কথা যেটা মানে আমার মন বলতেছে যে বলে দেওয়া উচিত, যেহেতু সময় থাকতে বলে দিলে হয়তো বা জিনিসটা ঘুরে যেতে পারে। এই কারণে তোর একটা কথা কইতে চাই, তুই আবার খারাপ মাইন্ডে নিস না। আচ্ছা কি কথা বল। কথাটা কিন্তু সিরিয়াস, ঠিক আছে? কি এমন কথা যে সিরিয়াস কথা বলবি, দেখি বল। আমি না সত্যি কথা কইতে, তোর বিয়া ঠিক হইয়া গেছে, তারপরে এই কথাটা কইতাছি। আমি না সত্যি কথা কইতে তোরে পছন্দ করি অনেক দিন ধইরা, বাট বলতে পারতেছি না। ভাবছি সময় হইলে বলমু, কিন্তু তোদের ঠাস কইরা বিয়া ঠিক হইয়া যাইব আমি এটা কখনো স্বপ্ন কল্পনা করি নাই। তোর কি মাথা তো ঠিক আছে? এগুলা কি বলতাছিস তুই হ্যাঁ? আমার মাথা ঠিক আছে দেখেই বলতাছি, তোরে আমি ভালোবাসি। এখন আমি কথাটা প্রকাশ করতে পারছি, তোর যদি বিয়ে হয়ে যায় তারপরে তো আমি কথাটা আর চাইলেও বলতে পারবো না, আমার সারা জীবনের একটা আফসোস থেকে যাবে। তাই তোর বিয়ার আগে আমি কথাটা জানাই দিছি। তোর ফ্যামিলি শুনে যে আলাদা ফ্যামিলির ভিতরে যে এগুলো, তুই আমার মামাতো ভাই, আমি তোর মামাতো বোন, তাই না? তুই এগুলা কি বলতাছিস উল্টা পাল্টা হ্যাঁ? উল্টা পাল্টা কি কইতাছি জানি না, কিন্তু আমি যেটা হাসা কথা এটা কইতাছি, ঠিক আছে? এখন যেটা বলার দরকার, পরে আমার মানে একটা আফসোস থাইকা যাইব সারা জীবনের, যে একটা মানুষকে ভালোবাসছি বাট কখনো তারে বলতে পারি নাই। এখন যেহেতু লাইফে একটা সময় আসছে, আমি বইলা দিছি তোরে। এটা এটা হচ্ছে অসম্ভব, বুঝছো? এটা আমার পক্ষে সম্ভব না। চাইলে কিন্তু সম্ভব, তুই চাইলেই আমার হয়ে যেতে পারস। ফ্যামিলি থেকে হচ্ছে বিয়ে ঠিক করছে, আবার এতদিন পরে তুই আমার বাড়ির প্রপোজ করলি, এটা কোনো কথা হইলো? তো আমি তো ভাবছি, আমি জীবনে বিশ্বাস করি নাই তোর এত তাড়াতাড়ি বিয়া ঠিক হইয়া যাব। নইলে আমি এই কথা আরো আগে বইলা দিতাম, বিয়া ঠিক হওয়ার আগেই। যদি ফ্যামিলি শুনে অনেক ঝামেলা হয়ে যাবে, পরে তোর দোষ হবে, আমার দোষ হয়ে যাবে, বুঝছো? কার দোষ হইবে ওইটা জানি না, কিন্তু তুই চাইলেই কিন্তু সম্ভব, বিয়েটা ভাঙ্গা দে। না আমি পারুম না, আমি তো তোর ভালোবাসি না, বুঝোস নাই? তুই একবারে মন থাইকা ক একটা কথা, তুই আমারে ভালোবাসস, একবারই কইবি যে আমি কলটা রাইখা দিমু। হাসা কইরা কইবি একবারে। এই বাবা হঠাৎ করে বললি যে আমার চমকাই দিবি, বুঝোস নাই? আমি তো আফসোসে পড়ে গেছি। না তুই চিন্তা কর, বাট তুই কথাটা ক, মন থাইকা ক। জীবনে আমি কখনো কইতে পারি নাই, ঠিক আছে? এটা আমার দুর্বলতা। এখন যেহেতু আমি কইছি, তুই মন থাইকা কথাটা ক, অ্যান্সারটা মন থাইকা দে যা। আচ্ছা তাহলে তুই কি আমার সত্যি ভালোবাসিস মন থেকে? সত্যি একবারে মন থাইকা ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি নাই। আমি চাই না আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটা হারাই যাক, এই কারণে আমি এখনো বলতাছি তোরে। তো তুই এতদিন বলস নাই কেন আমাকে? বল, আমার বিয়ে আগে বলস নাই? ভাই আমি জীবনে বিশ্বাস করি নাই তোরে এত অল্প বয়সে বিয়া ঠিক হয়ে যাবে। বিশ্বাস যদি করতাম তাহলে আমি কত আগে এই কথা বইলা দিতাম তোরে, যে এটা হাসা কথা। তাহলে এখন কি করা যায় বল তো, উপায় কি? উপায় তুই মন থেকে ক, তুই কি আমার পছন্দ করস? সত্যি কথা বলতে আমি তো অনেক পছন্দ করতাম, বাট ভয়ে বলতে পারি নাই। এই সেম ভয়ের কারণেই তো আজ তোর বিয়া ঠিক হইয়া গেছে, হয়তো বা তোরে আর কখনোই পাওয়া হবে না। তুই কি চাস না যে আমার সাথে তোর বিয়ে হোক? দেখ তুই যে এভাবে হঠাৎ করে বললি যে ডিপ্রেশনে পড়ে গেছি, এখন কি করা যায় সেটা তো উপায় খুঁজতে হবে না? মানুষের বিয়ে তো লাইফে একবারই হয়, সিদ্ধান্তটা মানে সঠিক সিদ্ধান্ত নেওয়াই উচিত। তুই এখন আমাকে সিরিয়াসলি বল, তুই কি ওই বিয়েতে রাজি, নাকি আমার সাথে বিয়ে করতে চাস? তাইলে তোকে আমি উঠাই নিয়ে আসবো। এভাবে হঠাৎ করে বলছো যে আমি একসাথে বলে গেছি, এটা তো সম্ভব না। সম্ভব না, বাট তুই যদি চাস যে আমাকে বিয়ে করবি তাইলে সব সম্ভব। এখন তো চিন্তায় পড়ে গেছে, এখন কি করা যায় বলতো? যেহেতু তুই আমার মামতো বোন, আমি কিন্তু তোর ঘর থেকে বাইরে কইরা আনতে আমার বেশি অসুবিধা হইব না।
বাইর কইরা নিয়া গিয়া বিয়া কইরা তার মানে বাড়ির চলে আইমু, যা হওয়ার পরে দেখা যাইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি আছি। রাজি আছো তো? ওই তোমার যে বিয়া ঠিক হইছে ওইগুলা নিয়া কি হইব? আমি তোরা যখন পছন্দ করছি তো তখন তুই যখন বইলা দিছিস তো আমিও বইলা দিছি, তাহলে তার কোনো সমস্যা নেই, ওইটা না ক্যান্সেল করে দিলাম ফ্যামিলি তোর জন্য। তো তুমি যে পালাই যাইবা, ফ্যামিলির মান সম্মান। আমি যারে ভালোবাসি তাই নিয়ে তো থাকতে ভালো হয়েছে, তাই না? আমি তার ওরে নিয়ে থাকতে চাই, ওরে নিয়ে বাঁচতে চাই। তো তোমার ফ্যামিলি মানবে তো পরে বিয়ের? পরে মানিয়ে নিবে, পরে না ম্যানেজ করে নিবে একটা কিছু একটা করে। কিছু একটা ফ্যামিলি হবে। মানতে কিন্তু এখন আমি যদি বলি যে এটা পুরোটা আমার প্র্যাঙ্ক ছিল, তাহলে কি হবে? না, প্ল্যান না, তুই হয়তো সত্যি বলতে পারস, তাই না? তোর কথা বিশ্বাস করে তাও তোর এইসব কথা বলছি, আর তুই না বললে কি হয়েছে, আমি তো বইলা দিছি না। আচ্ছা ভাই, তোর বিয়া ঠিক হয়েছে, তুই কোন বুঝে এই কথাগুলা কইছস আমার, এবার একটু ক। কইছি আমি তোর পছন্দ করি, বলছি না? তুই তুই করস না করস এটা তোর বিষয়, আমি এখন তোর পছন্দ করি, বুঝছস? তো আমি তো থাকবো না, আমি আসলে একটা হাসা কথা কই তোরে, ঠিক আছে? হ্যাঁ বল। আসলে হাসা কথাটা কইতে গেলে আমি একটা প্র্যাঙ্ক করছিলাম, যে একটু ট্রাই কইরা দেখি যে মামতো বোন রে যে পটাইতে পারি কিনা, বাট প্র্যাঙ্ক ভিডিওটা হইতাছে আমি এর লাইগা মানে এই উছিলাই তোরে কল দিছি, কিন্তু তুই যে আমার ভালোবাসতি এটা আমি জানতাম না যে এটা একবারে হাসা কথা, লিগেল। বা এইটা দে তুই যে বিয়া ভাঙ্গার কথা পর্যন্ত চলে যাবি, পালাই আসতে রাজি হয়ে যাবি, আমি বিশ্বাস করি নাই। তুই প্ল্যান ভিডিও বানা যায় বানা, আমি তোর ভালোবাসি, বুঝছস না? তোর বিয়া ঠিক হয়েছে, বিয়া কর, ওইটা ভালো হইব। না আমি বিয়ে করবো না, আমি তোরে বিয়ে করবো। আমি এখন মামানিরে কল দিতাছি, তুই কলটা রাখ। তুই দিলে রে, সমস্যা নেই, ঝামেলা না, হলে না। হবে, তাও রাজি আছি। কি? কই ঝামেলা হলে হবে, তাও রাজি আছে আমি তোর সাথে বিয়েতে বসতে। ভাই তোরে কে বিয়া করবো, তোর মতো সাতচুন্নি রে আবার কথা কয়। Mientras vas bailando el remix sonando. আমি স্বাচ্ছন্দ্য হলে তুই কি? হ্যাঁ আমি যেটা মন্দের ওইডই, কিন্তু আমি তো তোর বিয়া করবো না, আমি তো প্র্যাঙ্কের লাগা কল দিছি। এখন কি তুই বিয়ে ওইটা ভাঙ্গা আমার লগে বিয়া বওয়ার প্ল্যান বানাইতেছ? অবশ্যই অবশ্যই, আমি তোর ভালোবাসি, আমি এখন বললে ভাই আমি মাপ যাই, দোয়া চাই, আমি ভিডিও বানাইতে আছি, আমি এখানে বিয়া করতে আহি নাই, ঠিক আছে? তুই গিয়া তোর বিয়া কর, তোর গোষ্ঠীর মিষ্টি দিলাম, কল রাখ। বিয়া দপ কোনাকার। ভাই আল্লাহ না জারাইছে, মানতো বইন বিয়া করার লাগলো, ও মা গো, টাকাইতে কইতে আছে আমি বিয়া ক্যান্সেল করে দিই। তো গাইজ, আমাদেরকে ফলো করবেন, আগের মতো ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমরা নতুন নতুন ভিডিও দিব। ওকে, ধন্যবাদ।